5 ঘন্টা কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডে স্বতঃস্ফূর্তভাবে কলম বিরতি পালন করা হয়। এতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণও এতে একাত্মতা প্রকাশ করেন। দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার একটি যুগোপযোগী ও টেকসই সংস্কার অত্যন্ত প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা কর্মচারীদের মতামত গ্রহণ না করে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা পর্যালোচনার সুযোগ না রেখে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে। এরই প্রেক্ষিতে আজকের কলম বিরতি কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সাংবাদিকবৃন্দ, মিডিয়া, সুশীল সমাজসহ সকল স্টেক হোল্ডারগণের যে অকুণ্ঠ সমর্থন পেয়েছি সেজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এনবিআরের সংস্কার কার্যক্রমে নাগরিক যোগাযোগ, অংশীজনদের সংযুক্তকরণ, রাজস্ব সংস্কার সংশ্লিষ্ট বিষয়ে টেকসই সংস্কারের লক্ষ্যে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সহযোগিতা করতে একটি মত বিনিময় সভার আয়োজন করার জন্য নন ক্যাডারদের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির চেয়ারম্যান বরাবর গত 29/4/2025 তারিখ একটি পত্র প্রেরণ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের অগ্রাহ্য করে সংস্কার বিষয়ক এই মধ্যরাতের অধ্যাদেশ জারি কার স্বার্থে, কিসের ইঙ্গিত বহন করে সে প্রশ্ন থেকে যায়। আমরা একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা সংস্কারের পক্ষে, আমরা সংস্কার চাই। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথক হোক এ বিষয়েও আমরা একমত। এ বিষয়ে আমাদের কোনো বিরোধ নেই। তবে এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামত ভিত্তিক এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের ভিত্তিতে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। আগামীকালে প্রেস ব্রিফিং দুপুর 12টায় অনুষ্ঠিত হবে। উক্ত ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সবশেষে বলতে চাই, সরকারের সাথে আলোচনা করে আমরা এই অচলাবস্থা নিরসন চাই। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা সানুগ্রহ নির্দেশনায় সরকার আমাদের সাথে আলোচনার জন্য বসবেন এবং কোনো মিডিয়া মারফত আমরা আলোচনার খবর পাব। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে সবসময় খোলা ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ। আমাদের এই আন্দোলন বরাবরই একটি নিয়মতান্ত্রিক আন্দোলন। গতকাল কতিপয় বহিরাগত অনুপ্রবেশ করানোর মাধ্যমে আমাদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন, সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অপরদিকে কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রায় সকল সদস্য পদত্যাগ করায় এটিও অকার্যকর হয়ে পড়েছে। সুতরাং এই দুই অ্যাসোসিয়েশনের এখন আর এই দুই ক্যাডার সার্ভিসের কর্মকর্তাগণের প্রতিনিধিত্ব করে না। এমত অবস্থায় বিলুপ্ত ও অকার্যকর এই দুই কমিটির নামে যে কোনো বক্তৃতা, বিবৃতি ব্যক্তিগত বলে গণ্য হবে।